আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউরোপের বলকান অঞ্চলে অবস্থিত একটি দেশ যেখানে পাথর কথা বলে, বসনিয়া হার্জেগোভিনা। এর ইতিহাস যেমন রক্তক্ষয়ী তেমন গৌরবময়। তবে এই দেশের আত্মা এবং এর বর্তমান সংস্কৃতির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল আজ থেকে 500 বছর আগে, যখন ওসমানীয় বা অটোমান সাম্রাজ্যের ঘোড়সওয়াররা এই ভূমিতে পা রেখেছিল। 417 বছরের সেই দীর্ঘ রোমাঞ্চকর সফর আজ আমরা দেখব। Hakan-ı Türki, Sultanül Güzat, Ebu'l-Feth, Fatih, Sultan Mehmed Han Hazretleri। 1453 সালে কনস্টান্টিনোপল বিজয়ের পর সুলতান দ্বিতীয় মুহাম্মদ তার নজর দেন বলকান অঞ্চলের দিকে। 1463 সালে তিনি বসনিয়ার তৎকালীন রাজা স্টেফান তোমাসভিচকে পরাজিত করে এই অঞ্চলটি জয় করেন। এই বিজয়ের মাধ্যমে বসনিয়া কেবল একটি প্রদেশ বা সানজাক হয়নি, বরং এটি হয়ে ওঠে ওসমানীয়দের জন্য ইউরোপের প্রবেশদ্বার। ওসমানীয়রা আসার আগে বসনিয়ায় একটি নিজস্ব গির্জা ছিল, যা ক্যাথলিক বা অর্থোডক্স কারোরই অনুসারী ছিল না। ঐতিহাসিকরা মনে করেন এই স্বাতন্ত্র্যবোধ থেকেই বসনিয়ার মানুষরা খুব দ্রুত ইসলামের দিকে আকৃষ্ট হয়। তারা বলকান অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি সংখ্যায় ইসলাম গ্রহণ করে, তবে তা জোর করে নয়, বরং ওসমানীয়দের দেওয়া ধর্মীয় স্বাধীনতা এবং স্থানীয় আভিজাত্য বজায় রাখার সুযোগই ছিল এর প্রধান কারণ। এভাবেই জন্ম নেয় আজকের বসনিয়াক জাতি। ওসমানীয় আমলের শ্রেষ্ঠ উপহার হল সারায়েভো শহর। ইসাবেক ইসাকুবিচ এই শহরের পতন করলেও একে আধুনিক ও সমৃদ্ধ করেন গাজী হুসরেব্বে। 1530-এর দশকে তিনি এখানে অসংখ্য মাদ্রাসা, লাইব্রেরি, পাবলিক হাম্মাম এবং ইউরোপের অন্যতম প্রাচীন দাতব্য রান্নাঘর গড়ে তোলেন। সারায়েভোকে তখন বলা হতো ইউরোপের জেরুজালেম, যেখানে মসজিদ, গির্জা ও সিনাগোগ পাশাপাশি দাঁড়িয়েছিল। ওসমানীয় স্থাপত্য বসনিয়াকে এক অনন্য সৌন্দর্য দিয়েছে। সুলতান সুলাইমানের নির্দেশে 1566 সালে নির্মিত হয় মোস্তারের বিখ্যাত সেতু। এটি ছিল তৎকালীন বিশ্বের অন্যতম সাহসী স্থাপত্য প্রকৌশল। একই সাথে ভিসেগ্রাদের সেতুটি আমাদের মনে করিয়ে দেয় মেহমেদ পাশা সেকুলোভিচের কথা। তিনি ছিলেন একজন বসনীয় বালক, যিনি অটোমানদের ড্যাবশিরমির প্রথার মাধ্যমে ইসলাম বলে যান এবং পরবর্তীতে সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ গ্র্যান্ড উজির বা প্রধানমন্ত্রী হন। ওসমানীয় আমলে বসনিয়া ছিল সাম্রাজ্যের একটি শক্তিশালী দুর্গ। বসনীয় সেনারা ভিয়েনা পর্যন্ত যুদ্ধে অংশ নিয়েছে। এখানকার মানুষের দৈনন্দিন জীবনে তুর্কি কফি, কার্পেট বোনা এবং তামার কারুকাজ এমনভাবে মিশে গেছে যে আজও তা অবিচ্ছেদ্য। শেবদালিঙ্কা নামক এক বিশেষ সুরের গান এ আমলেই বিকাশ লাভ করে, যা বিরহ ও প্রেমের গভীর গল্প বলে। 1878 সালে বার্লিন কংগ্রেসের মাধ্যমে বসনিয়ার নিয়ন্ত্রণ চলে যায় অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের হাতে। দীর্ঘ 417 বছরের ওসমানীয় শাসনের অবসান ঘটে, কিন্তু অটোমানদের রেখে যাওয়া স্মৃতিগুলো আজও মিনার হয়ে দাঁড়িয়ে আছে, কফির সুগন্ধে ভেসে বেড়াচ্ছে আর বসনিয়াকদের রক্তে মিশে আছে। বসনিয়া মানেই প্রাচ্য ও প্রাতীচ্যের এক অদ্ভুত মিলনস্থল। 1878 সাল, 417 বছরের ওসমানীয় শাসনের স্মৃতি বুকি নিয়ে বসনিয়া এক নতুন ভোরের মুখোমুখি হয়। বার্লিন কংগ্রেসের সেই কলমের এক খোঁচায় বসনিয়ার নিয়ন্ত্রণ চলে যায় অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের হাতে। সুলতানের শাসনের অবসান ঘটে আর শুরু হয় কাইজার বা সম্রাটের যুগ। এই পরিবর্তন কেবল রাজনৈতিক ছিল না, এটি ছিল সংস্কৃতির এক বিশাল মেলবন্ধন। অস্ট্রো হাঙ্গেরি বসনিয়াকে দিয়েছিল আধুনিক রেলপথ, কলকারখানা আর ভিয়েনার আদলে গড়ে ওঠা স্থাপত্য। কিন্তু এই জৌলুসের আড়ালে দানা বেঁধেছিল চাপা ক্ষোভ, বিশেষ করে সার্বীয় জাতীয়তাবাদের স্বপ্নভঙ্গ আর মুসলিমদের অস্তিত্ব রক্ষার লড়াই
বসনিয়াকে এক আগ্নেয়গিরির মুখে দাঁড় করিয়ে দেয়। শেষ পর্যন্ত 1908 সালে অস্ট্রো হাঙ্গেরি যখন বসনিয়াকে পুরোপুরি দখল করে নেয়, তখন ইউরোপের মানচিত্রে যুদ্ধের দামামা বেজে ওঠে। 1914 সালে এই সারায়েভোর রাজপথেই ঝরে পড়ে অস্ট্রো হাঙ্গেরীয় যুবরাজের রক্ত, যা জন্ম দেয় মানব ইতিহাসের ভয়াবহতম যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ। বসনিয়ার ইতিহাস আসলে কোনো নির্দিষ্ট সাম্রাজ্যের গল্প নয়, এটি হলো টিকে থাকার গল্প। ওসমানীয়দের দেওয়া আধ্যাত্মিকতা আর অস্ট্রো হাঙ্গেরি থেকে পাওয়া আধুনিকতা, এই দুইয়ের মিশেলেই তৈরি হয়েছে আজকের অনন্য বসনিয়া ও হার্জেগোভিনা। আজ যখন আপনি সারায়েভোর বাসচারসিয়া থেকে হেঁটে কয়েক কদম পরেই অস্ট্রো হাঙ্গেরীয় দালানগুলো দেখেন, তখন বুঝবেন কেন এই শহরকে বলা হয় ইউরোপের জেরুজালেম। সাম্রাজ্য আসে, সাম্রাজ্য যায়, কিন্তু বসনিয়ার পাহাড়, নেরেতভা নদীর নীল জল আর মানুষের অজেয় প্রাণশক্তি আজও অম্লান। উসমানীয়দের ঐতিহ্য আর অস্ট্রো হাঙ্গেরীয় স্থাপত্যের এই যে বসনিয়া, এর শান্ত পাহাড় আর নীল জলরাশির আড়ালে লুকিয়ে আছে এক বিভীষিকাময় আর্তনাদ, যা আধুনিক সভ্যতার ইতিহাসে এক গভীর ক্ষত। ইতিহাসের চাকা যখন 1992 সালে এসে থমকে দাঁড়ালো, তখন বসনিয়ার আকাশ ঢেকে গিয়েছিল বারুদের ধোঁয়ায়। কিন্তু সেই যুদ্ধে কেবল বুলেট আর কামানের গোলা চলেনি, বরং যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল নারী দেহকে। 1992 থেকে 1995 এই 4 বছরে হাজার হাজার মুসলিম মা ও বোনদের উপর চালানো হয়েছিল ইতিহাসের অন্যতম এক বর্বরচিত ও পরিকল্পিত যৌন সহিংসতা। সেই ধর্ষণের ক্যাম্পগুলো বিচারহীনতা, সংস্কৃতি আর বেঁচে থাকা মা বোনদের সেই দুঃসহ লড়াইয়ের গল্প নিয়ে আসছে আমাদের পরবর্তী বিশেষ ভিডিও। এমন এক ইতিহাস যা হয়তো আপনার হৃদয়কে কাঁপিয়ে দিবে, কিন্তু সত্যকে জানতে হলে আমাদের সেই অন্ধকারের মুখোমুখি হতেই হবে। চোখ রাখুন আমাদের চ্যানেলে। বসনিয়ার সেই নীরব কান্নার ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে ইন্টারনেট চলে যাচ্ছে? আজকে আমরা এই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে এসেছি। সলিটিন ব্র্যান্ডের এই মিনি ইউপিএসটি বিদ্যুৎ চলে যাওয়ার পরও আপনার রাউটার ও অনুকে ব্যাকআপ দিয়ে যাবে 6 ঘন্টারও বেশি সময়। জি, ঠিকই শুনছেন, বিদ্যুৎ চলে যাওয়ার পরও টানা 6 ঘন্টারও বেশি সময় চালু থাকবে আপনার রাউটার ও অনু। এবং এটা সেট আপ করাও একেবারেই সহজ। কিনবেন, নিবেন, লাগাবেন এবং ইন্টারনেট চলে যাওয়ার কথা ভুলে যাবেন। আর সাথে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই। বিস্তারিত জানতে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্যটি অর্ডার করে ঘরে বসেই আপনার হাতে পেতে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।